বন্ধুরা মায়ের ভোগ দেওয়া হচ্ছে, দেখুন তারাপীঠ মহাশ্মশানে চলে এলাম। রাতে তারাপীঠে শ্মশানের দৃশ্য জাস্ট অসাধারণ। কিন্তু এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে ভিআইপি লাইনের জন্য। 2025-এ সব এইখানে ফোন রেখে যেতে হবে, ভিতরে নিয়ে যেতে পারবে না কেউ ফোন। এই হচ্ছে ফোন। যে ওখান থেকে পুরো লাইন ঘুরে ঘুরে এসে এখান থেকে গিয়ে তারপরে ওখানে যাচ্ছে লাইনে পুজো দেওয়ার জন্য। এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। তো আজকে যেতে চলেছি হচ্ছে তারাপীঠে। তো চলো, এখান থেকে ট্রেন আছে, তাড়াতাড়ি করে চলে যাই এবং কে কে যাচ্ছি সবার সাথে পরিচয় করিয়ে দেবো। আমি ঘুরতে যাই আমার বাবা মার সাথেই। তো চলো, বেশি না কথা বলে এগিয়ে যাই। তো বন্ধুরা, ফাইনালি কলকাতা স্টেশনে চলে এসেছি। এইবারে এখান থেকে ট্রেন ধরে রামপুরহাট যাব। আমি যেই ট্রেনে যাচ্ছি ত্রিভাগা এক্সপ্রেসে যাচ্ছি এবং এই ট্রেনের নাম্বার হচ্ছে 13161। তো চলো, বেশি না কথা বলে এগিয়ে যাই। ট্রেন আছে 12:55-তে, তাড়াতাড়ি করে এগিয়ে যাই। এখন বাজে হচ্ছে 12:10। তো চলো, বেশি না লেট করে এগিয়ে যাই। তো বন্ধুরা, প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে পড়েছি। এই যে আমার বাবা মা সবাই এখানে রয়েছি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই যে আমাদের ট্রেন, এইটা ছাড়বে 12:55-তে। এখনও 12:55 বাজেনি, তাই এখানে রয়েছে। তো চলো, ট্রেনের মধ্যে উঠে পড়ি। ট্রেন যখন ছাড়বে আবার তখন কথা হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সিট। এইটা আমাদের সিট, আর এইটা। তো বন্ধুরা, ফাইনালি ট্রেন ছেড়ে দিল একদম 12:55-তে, পুরো ডট টাইম যেটা ছিল আমাদের ট্রেনের। কলকাতা স্টেশন ছেড়ে চলে যাচ্ছি। এখন দমদম জংশন প্রথমে ক্রস করলো, দক্ষিণেশ্বর পার করছি। তারামার দর্শন পাওয়ার আগে মা কালীর দর্শন, দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের দর্শন পেয়ে গেলাম। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে এখন দাঁড়ালো বর্ধমান স্টেশনে। এবারে আবার ট্রেন ছেড়ে দেবে। এই যে ট্রেন ছেড়ে দিল। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে বোলপুর মানে শান্তিনিকেতনের এখানে এসে দাঁড়ালো। এবারে কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার ছেড়ে দেবে। তো চলো, ট্রেনে উঠে পড়ি। তো বন্ধুরা, ফাইনালি রামপুরহাট স্টেশন এখানে নেমে পড়েছি। এবারে বাইরে যাব। বাইরে গিয়ে দেখি কী আছে কি না আছে পুরোটা তোমাদেরকে বলবো। চলো, আগে বাইরে যাই। এবারে এখান থেকে টোটো ধরতে হবে। টোটো বা অটো যাই হোক করে যাব মন্দিরের ওখানে। কত কি ভাড়া কি না ভাড়া পুরোটা তোমাদেরকে বলবো। তো চলো, আগে টোটো বা অটো স্ট্যান্ডের ওই জায়গাটায় যাই। তো বন্ধুরা, ওই দিকে আর এই যে এই অটোগুলো ভাড়া 50 টাকা করে চাচ্ছে। আমি আরও সামনের দিকে এগিয়ে যাব, আমি ভাড়াটা আরও কমে পাবো। তো বন্ধুরা, ওই স্টেশনের সামনে দিয়ে অনেকটা বেশি ভাড়া চাচ্ছে বলে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ সামনের দিকে গেলে একটু কম হয়। সামনে আমি এগিয়ে যাব, এগিয়ে গিয়ে কত কি ভাড়া চাইছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ওইখান থেকে সোজা চলে এসে ওই যে দেখো স্ট্যান্ডটা,
ওই স্ট্যান্ডের ওখান থেকে অটোগুলো নেব, কত কি বলছে তোমাদের সেটা বলছি। তো বন্ধুরা আমরা এই যে এই অটোটা করে যাব, এখানে এক একজনের 30 টাকা করে ভাড়া, ওয়েট করিয়ে লোক হবে তারপরে নিয়ে যাবে, আর না হলে রিজার্ভ করে নিয়ে গেলে তোমার 200 টাকা ভাড়া নেবে। ছোট গাড়ির ভাড়া 200 টাকা, বড় গাড়ির ভাড়া আর একটু বাড়তে পারে। ঠিক আছে, এখান থেকে তোমার মন্দির অবধি যেতে 6.5 কিলোমিটার মতো রাস্তা। তো চলো যেতে যেতে আরও কথা হবে। তো বন্ধুরা অটো থেকে নেমে পড়েছি, এইবারে হোটেলগুলো খুঁজবো, কোথায় কি নেব কি না নেবো, হোটেলের প্রাইস কি আছে কি না আছে পুরোটা তোমাদেরকে বলবো। তো চলো হোটেলের দিকে এগিয়ে যাই। বন্ধুরা এইখানে তো আপনারা অটো থেকে নামলে অনেক লোক আছে যে রুম নেবে রুম নেবে রুম নেবে, দেখে শুনে বুঝে তারপরে নেবেন। তো চলো আমরা প্রথমে দেখছি, দেখে তারপরে রুম নেব, কত কী দাম কি না পুরো সেটা তোমাদেরকে বলবো। আমরা একজনকে পেয়েছি, সে বললো রুম আছে, ভালো রুম। তো চলো আগে দেখে নিই, তারপরে কথা হচ্ছে। বন্ধুরা এই একটা রুম, কিশোরী ভবন। চলো তোমাদের রুমটা দেখাচ্ছি, তারপরে দামটা বলছি। জল খায়নি, জল খেতে হবে। ফোনটা নিয়ে শুতে হবে কেন বলো তো, কে আমার ফোন করবে? তো বন্ধুরা আমরা এই কিশোরী ভবনটা নিয়েছি, যার ভাড়া হচ্ছে 450 টাকা নিয়েছে। তো তোমাদেরকে পুরোটা রুমটা দেখিয়েছি আমি, এই হোটেলের নাম্বার টাম্বার সব ডেসক্রিপশানে দিয়ে দেবো, যদি তোমরা এসে নিতে চাও রুমটা তো নিতে পারো। তো বন্ধুরা এই হচ্ছে মন্দির যাওয়ার গেট, এই হচ্ছে মন্দির যাওয়ার গেট। আর এই যে সামনে যে এই নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্বারকানন্দ নদ। তো চলো এবারে ভিতরে, এই যে হচ্ছে মন্দিরের পুরো রাস্তাটা, এর ভিতর দিয়ে এবারে আস্তে আস্তে করে যেতে হবে। এইদিকেই পুজো দেওয়ার মন্দির, তারপরে শ্মশান সব এখানেই রয়েছে। তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই। তো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি মন্দির দর্শনের জন্য, এবং শ্মশানগুলো এই দিকটাতে পুরো ঘুরবো, ঘুরে দেখে দেন তারপরে আবার রুমে যাব, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করছি, কী করছি কি না করছি পুরোটা তোমাদেরকে বলবো। চলো এগিয়ে যাই। বন্ধুরা ল্যাংচাগুলো দেখো, এটা 25 টাকা, এটা 12 টাকা, এটা 7 টাকা, ওটা 7 টাকা, এটা 12 টাকা, এটা 15 টাকা। এই হচ্ছে শ্মশানে যাওয়ার রাস্তাটা। চলো তারাপীঠ মহাশ্মশানে সকালের দৃশ্য একরকম, রাতের দৃশ্য কিন্তু আর এক রকম। সবাই রাতের দৃশ্য কিন্তু আলাদাই হয়, সেটাই তোমাদের দেখাচ্ছি, দেখো। এবং সকালের দৃশ্যটাও দেখাবো তোমাদের, কেমন দুটোর মধ্যে সেটা তোমরা কমেন্টে অবশ্যই বলো। আমরা আস্তে আস্তে শ্মশানের ভিতরে প্রবেশ করছি।
আস্তে 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 একটা একটা করে দিচ্ছি। হ্যাঁ আমি ঘুমাচ্ছি লম্বা হয়ে আগে চাদর তাকে বন্ধুরা, তারাপীঠ মহাশ্মশান হলো মহাসাধক বামদেব তথা বহু সিদ্ধ পুরুষের সাধন ক্ষেত্র এবং সমাধিস্থল। তো এই মহাশ্মশানে যারাই আসবে তারা খালি পায়ে যাবে এবং পুরোটা ঘুরবে, খুব ভালো লাগবে। চলে এলাম মন্দিরের মূল গেটের সামনে। চলো আস্তে আস্তে করে এবারে ভিতরে যাবো। পুরা মায়ের এখন আরতি হচ্ছে, ভিড়টা দেখো শুধু একবার। মন্দিরের আশেপাশে কি ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়। দেখো ভিড়টা শুধু একবার দেখো শুধু। আর আরতির টাইম হচ্ছে 6:30টার সময় আমি এসছিলাম, তখন দেখছি আরতি হচ্ছে। তারা জয় তারা, জয় তারা। তো বন্ধুরা, ফাইনালি মায়ের দর্শন দেখো। বন্ধুরা, মায়ের ভোগ দেওয়া হচ্ছে, দেখুন আমার নেওয়া হয়ে গেছে। আমি তাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। তখন পরিস্থিতি ঠিক ছিল না বলে দেখাতে পারিনি, এত পরিমাণে ভিড় বেড়ে গেছিলো। তো এখন একটু ফাঁকা হয়েছে বলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শুধু একবার ভিড়টা দেখো। কাল সকালে জানি না কি হবে, ভিড়টা দেখো। তো বন্ধুরা, আমরা রাতের খাওয়া দাওয়ায় শুদ্ধ নিরামিষে করেছি। আমি খাবারের দামটামগুলো সব বলে দিচ্ছি খেতে বসে। চলো, প্রচণ্ড খিদে পেয়েছে, আগে ঢুকে গিয়ে খেয়ে নিই, তারপরে বলছি সব কথা। তো ডাল, পাঁপড়, এই হচ্ছে 2 রকমের সবজি, রাইস 70 টাকা করেছে, আর তরকা রুটি 60 টাকা, রুটি 5 টাকা করে, আর তরকাটার দাম হচ্ছে গিয়ে 40 টাকা এক প্লেট। এই হচ্ছে পুরো হোটেল, এইখান থেকে শুরু করে এইদিকে ওইদিকে সব আছে, ঠিক আছে। এইখানে হোটেলগুলো নিতে পারো। এখানে একটুখানি তোমরা বার্গেটিং করবে, বার্গেটিং করলে অনেকটা কমেই হয়ে যাবে। বন্ধুরা, এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি রুমে চলে যাব, গিয়ে কালকে পুজো দেবো। দেখা হচ্ছে পুজোর লাইনে কালকে। ঘড়িতে এখন 4:30 বাজে, চলে আসলাম পুজো দেওয়ার লাইনে। শুধু লাইনের ভিড় দেখো, বাপরে বাপ। ওই যে ওইখান থেকে শুরু করে এই যে বাবা রে বাবা। তো বন্ধুরা, তারাপীঠে 2025-এ নতুন নিয়ম হচ্ছে মোবাইল ফোন নিয়ে ভিতরে অ্যালাউ নেই। সেই জন্য যখন লাইনে থাকবে তোমাদের জায়গাটা দেখাচ্ছি, দেখো। 2025-এ সব এইখানে ফোন রেখে যেতে হবে, ভিতরে নিয়ে যেতে পারবে না কেউ ফোন। এই হচ্ছে ফোন। তারপরে আবার এসে তোমরা এখান থেকেই ফোন কালেক্ট করতে পারবে। এখানে মোবাইল ফোন জমা রেখে দেন তোমাকে তারপরে যেতে হবে। অথবা এখানে আরেকটা জিনিস দেখলাম, তুমি যদি ফোন টোন না বের করো, পকেটে নিয়ে চলে যেতে পারো, সেটা কোনো কিছু নেই, কিছু বলছেও না দেখলাম। তো
তো চলো তোমরা দেখে নাও, বাকিটা একটু ঘুরে তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা যে এই পুকুরটা দেখছো, এই পুকুরটার নাম হচ্ছে জীবিত পুকুর। এখানে নেই। এই তো মহাদেব আছে, মহাদেব আছে। দাঁড়া ঢুকতে দাও। না, চলে যাও। না, এদিকে আমি ছেড়ে দাও দাদা। আর এই হচ্ছে জীবিত পুকুর যাওয়ার রাস্তা। এখন এই জীবিত পুকুরের রাস্তা বন্ধ করে দিয়েছে, নাহলে এখান থেকেই আগে নামা যেত। এই হচ্ছে পুজো দেওয়ার লাইন। এই ওই যে ওখান থেকে পুরো লাইন ঘুরে ঘুরে এসে এখান থেকে গিয়ে তারপরে ওখানে যাচ্ছে লাইনে পুজো দেওয়ার জন্য। এইটা হচ্ছে চন্দ্রচূড় ভৈরব মন্দির। চলো ভিতরে যাই। এই মালাগুলো নিতে পারো, এগুলো 10 টাকা করে পার পিস বলছে। এইটা হচ্ছে শ্রী শ্রী বিষ্ণুনারায়ণ ও ষষ্ঠী মাতার মন্দির। চলো ভিতরে যাই। তো বন্ধুরা, এই তারাপীঠ মন্দিরে আগে শিলামূর্তি দেখার একটা টাইম থাকতো, এখন সেই শিলামূর্তিও বন্ধ করে দিয়েছে। সেই শিলামূর্তি এখন আর দেখা যায় না, শুধু মাকেই দেখা যায়। এখন এছাড়া শিলামূর্তি আর দেখা যায় না। এটা নাকি বিগত 2 বছর হচ্ছে এটা বন্ধ হয়ে গেছে বলছে এখানে লোকেরা। তো আমরা এর আগেও এসেছিলাম, তখন দেখেছিলাম, তখন 2 বছরের আগে এসেছিলাম, কিন্তু এখন দেখছি আর দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এই যে এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে ভিআইপি লাইনের জন্য। তো ভিআইপি লাইনে যদি তোমরা আসো তাহলে এখানে খরচা পড়ে 500, 600, 700, যার কাছ থেকে যেরকম করে সেরকম নেয়। তো এই হচ্ছে আমি আরও ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি ভিআইপি লাইনটা কেমন। ওই জায়গাটা থেকে আসবে, এসে এইখান থেকে হয়ে আপনাকে ওই সামনে দিয়ে গিয়ে নিয়ে পুজো দিয়ে নিয়ে আসবে। মূল মন্দিরের চত্বরে ঢুকে গেলাম। এই হচ্ছে পুরো জায়গাটা, প্রচণ্ড ভিড়। বন্ধুরা, এখন পুজো দেওয়ার লাইনে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর রাত্রে ভিড় একদমই কম থাকে এর তুলনায়। তো চেষ্টা করবে তোমাদের যেই টাইমটায় ভালো লাগবে সেই টাইমটায় পুজো দেওয়ার। তারাপীঠ মন্দিরের পাশাপাশি তারাপীঠ শ্মশানও কিন্তু অন্যতম জায়গা করে নিয়েছে। তো চলো সেখানেই যাচ্ছি এবারে।
তারাপীঠ মহাশ্মশান, সবার মতে আমাকেও বলতে হবে এর রাতের দৃশ্য আলাদা, দিনের দৃশ্য কিন্তু আলাদা হয়। এটা হচ্ছে শ্রী শ্রী বামাখ্যাপা বাবার সমাধি মন্দির। এই বামাখ্যাপাই তারা মায়ের একমাত্র একনিষ্ঠ ভক্ত ছিলেন। এর পাশে রয়েছে একটি ছোট মন্দির, এখানেও ভিড় রয়েছে। তো বন্ধুরা, যে এই ছোট মন্দিরটা, এখানে রয়েছে হচ্ছে পঞ্চমুণ্ড আসন, যে আসনে বসে মানসপুত্র এবং ব্রহ্মপুত্র এর মধ্যে বসে তপস্যা করে এবং সিদ্ধি লাভ করেছিলেন। আর পরবর্তীতে বামাখ্যাপা মানে বামদেব এইখানে বসেই তপস্যা করে এবং সিদ্ধি লাভ করেছিলেন। আচ্ছা, এইখানে আগে বলি দেওয়া হতো। মা জাল দিয়া তেঁতুল দে মা, জয় মা তারা। কামাখ্যা দেবী মায়ের একগে সামনে যে এই বেদিটা দেখছেন, এখানে বামদেব নিজে শেয়াল এবং কুকুরদের খাবার দিতেন। তো বন্ধুরা, তারাপীঠের এখানে চা করার স্টাইলটা দেখুন, মাটির হাঁড়িতে চা করছে, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, তো বন্ধুরা, যারা ভাবছে যে আর একটু সস্তায় থাকবে, তো ভারত সেবা আশ্রম আছে তোমাদের, সেটারও অ্যাড্রেস বলে দিচ্ছি। তো চলো, ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন, ঠিক রাস্তা পার হয়ে এই দিক দিয়ে সোজা চলে যাবেন, গেলেই ভারত সেবা আশ্রম পেয়ে যাবেন। এই হচ্ছে ভারত সেবা আশ্রম, কিন্তু বিরাট বড়, অনেকটাই বড়, আরো ভিতরে জায়গা আছে, যে দেখুন অনেকটা বড়, অনেকটা। তো বন্ধুরা, এইখানের এই মন্দিরটার ঠিকানা হচ্ছে, যে ভারত সেবা আশ্রমের কথা বললাম, সেই ভারত সেবা আশ্রম থেকে একটু এগিয়ে আসলেই এই মন্দিরটি পড়ে। তো বন্ধুরা, এই মন্দিরটা হচ্ছে ভারত সেবা আশ্রমের থেকে করা। এখানে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এখানে স্বামী প্রণবানন্দজি মহারাজের নামে এই মন্দিরটি। তো বন্ধুরা, এই মন্দির দর্শনের টাইম হচ্ছে সকাল 8টা থেকে বেলা 12টা, আর বিকেল 4টে থেকে রাত 9টা অবধি মন্দির খোলা থাকে। এই টাইমের মধ্যে আসতে হবে। আস্তে আস্তে করে এবারে মন্দিরের ভিতরে প্রবেশ করি।
এইবারে নিচে হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। গেলে এখানে কি আছে দেখা যাক। ও এখানে সব দেবদেবীরা রয়েছেন। আচ্ছা, কোন দিক দিয়ে শুরু করব? তো কোন দিক দিয়ে শুরু করব সেটাই বুঝতে পারছি না। বিভিন্ন পুরো চারিদিকে একদম দেবদেবীরা রয়েছেন। আগে চলো ওইখান থেকে শুরু করি। আচ্ছা, এখানে রয়েছে ছন্নমস্তা, ইনি হচ্ছেন ধূমাবতী, ইনি হচ্ছেন বগলামুখী, ইনি হচ্ছেন মাতঙ্গিনী, ইনি হচ্ছেন কমলামা, ইনি হচ্ছেন গণেশ আর লক্ষ্মী, ইনি তো মা দুর্গা আমাদের, ইনি সরস্বতী আর কার্তিক, এদিকে হচ্ছে কালীমা, এদিকে তারামা, এদিকে হচ্ছে ষোড়শী, এদিকে হচ্ছে ভুবনেশ্বরী, তারপরটা হচ্ছে ভৈরবী মা। আর একদম নিচে আসলেই প্রথমে এই রাধাকৃষ্ণের এই জায়গাটায় পৌঁছে যাবেন আপনারা। এইটা আরও অনেক দেবদেবী আছেন, সেইগুলো এবারে দেখে নিই। এটা হচ্ছে কুবালয় হস্তিবধ, এটা নাম দেওয়া নেই, এইগুলোর নাম দেওয়া নেই। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের গোচারণ, এই যে এটা হচ্ছেন বকাসুর বধ, এটা হচ্ছে কালীয় দমন, এই জায়গাটার নাম দেওয়া নেই। শ্রীকৃষ্ণের ননিচুরি, মা যশোদা এবং কৃষ্ণ বলরাম, পুতনা বধ, এটা হচ্ছে বসুদেবের গোকুলে গমন, এটা হচ্ছে কংসের কারাগার, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলা, এটা হচ্ছে গিরিগোবর্ধন ধারণ, অসুরগণ, সমুদ্র মন্থন, এটা হচ্ছে দেবতাগণ, এটা হচ্ছে অর্জুনের বিশ্ব রূপ দর্শন, এটা হচ্ছে প্রভু অদ্বৈতাচার্য, তারপরেরটা হচ্ছেন প্রভু নিত্যানন্দ, তারপরেরটা হচ্ছে শ্রী চৈতন্যদেব, তারপরেরটা হচ্ছেন প্রভু নিবাস, তারপরে প্রভু গদাধর, তারপরে হচ্ছেন হস্তমল আচার্য, তারপরে হচ্ছে সুরেশ্বর আচার্য, এটা হচ্ছে জগৎগুরু ভগবান শঙ্করাচার্য, তারপরে পদ্মপাদাচার্য, তারপরে হচ্ছে তটকাচার্য, এই যে তারপরে রয়েছে কল্কি অবতারে, এই যে তারপর একটা বুদ্ধ অবতার, তারপরে একটা কৃষ্ণ, তারপরে হচ্ছে রাম, পরশুরাম এবং বামন, তারপরে হচ্ছে নরসিংহ, এটা তারপরে হচ্ছে এটা হচ্ছে বরাহ, তারপরে এটা হচ্ছে কসমু, তারপর এটা হচ্ছে মৎস্য, এটা হচ্ছে লাস্ট দেবতা ছিলেন এইখানের মন্দিরে। তো বন্ধুরা, মুন্ডু মালিতলা মায়ের মন্দির, ছোট বাবার আশ্রমও এটা। তো এটার ভিতরে এখন প্রবেশ করব, চলো আস্তে আস্তে করে প্রবেশ করি ভিতরে। তো বন্ধুরা, এই জায়গার অ্যাড্রেস হচ্ছে ওই আগের মন্দিরটা যেখানে বললাম ভারত সেবা আশ্রমের পাশে, সেই রাস্তা ধরে একদম সোজা আসলেই তোমরা এই মন্দিরটাও দেখতে পেয়ে যাবে। বন্ধুরা, এটা হচ্ছে মুন্ডু মানিতলা মায়ের মন্দিরের এইটা। ভিতরে যাব, চলো। তো বন্ধুরা, কোনো একটা কিছু শুনতে পাচ্ছ? এটা হচ্ছে মা ভবতারিণী কালী মন্দির। মনে হচ্ছে না যে পুজো চলে এসছে, মহালয়া? দেখুন, সেটাই হচ্ছে এখানে। পুজোর তো আর কটা দিনই বাকি আছে। তো বন্ধুরা, এই ছিল পুরো তারাপীঠের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চলো ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওতে তাড়াতাড়ি করে। ততক্ষণ টাটা, বাই, সুস্থ থেকো, ভালো থেকো।